নিখিলদা দিদির সঙ্গে কি এত কথা বলছে? কি হলো মা? ঠিক আছে, আমি দেখছি। খবরদার, একদম না, একদম যাবে না। বেশি বেশি মাতব্বরি, তাই না? ও বকুল, নিখিলের সঙ্গে আমাদের একবার দেখা করা উচিত না? না না, হ্যাঁ? আমাদের আমাদের দেখা করার কোনো দরকার নেই। ওদের ওদের একটু একা থাকতে দাও তো। এই দেখো, আচ্ছা ওদের তো ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ? মৌরিমাও তো অন্য জায়গায় বিয়েতে মত দিয়েছে। এখন নিখিলের সঙ্গে মৌরির সম্পর্কটা ভাঙলো কিনা সেটা তো বোঝা দরকার নাকি? সম্পর্কটা ওদের নিজেদের, ভাঙার দায়িত্বটা ওদের নিজেদেরই। বকুল, এসব ব্যাপারে আমরা কেন নাক গলাবো বলতে পারো? কেন? মা, তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি এই কথা বলছি। তোর কিসের রে? তোর কিসের এত কথা? বেশি মাতব্বরি। চুপ চুপ, একদম চুপ করে থাকবে তুমি। বেশি কথা। কি যে করে না নিখিলটা, এত দেরি করছে। ওই ওই তো দাদা এসে গেছে। নিখিল, দাদু ভাই, কি রে কাকা? ইটস গুড টু বি ব্যাক হোম। ও দাদু ভাই, আমার বাড়ি। নিখিল, তোমাকে ছাড়া না বাড়িটা এতদিন বাড়ি ছিল না, জানো? এই দাদা, তুই তুই কোথায় গেছিলিস রে? আর এত এত কি কাজ পড়ে গেছিল তোর? হ্যাঁ, ইন টাইম ইন গুড টাইম, সময় মতো সব বলবে। ঠিক ঠিক, এখন থাক। আমরা, আচ্ছা দেখো, আমরা সবাই মিলে এমন করে ছেঁকে ধরেছি ওকে, বেচারা নিঃশ্বাস নিতে পারছে না। না না, ঠিক আছে। না না, এক মিনিট। মা, বাবা, এ কি? এই দেখো, তোমরা তোমরা কাঁদছো কেন? কাঁদছি না তো। আমি তো বাড়ি এসে গেছি। হ্যাঁ, এই দেখো, আমি এসে গেছি তো। হ্যাঁ, না কাঁদছি না, আমি কাঁদছি না। নো নো দাদা, প্লিজ এখন কোনো কান্নাকাটি নয়। বৌদি, এতদিন পর নিখিল ফিরে এসেছে, আজকে আমরা হাসবো, আনন্দ করবো আমরা। এক্স্যাক্টলি। আমরা যখন একবার গ্যাদার করেছিলাম না, ওই রঙ্গনের জন্মদিন ছিল, দ্যাটস রাইট, তখন তো নিখিলই আমাদের বলেছিল যে আমাদের সমস্ত মুহূর্তগুলো আনন্দে কাটানো উচিত, তাই না নিখিল? আমরা আবার সেই রিজলভেই ফিরে যাব, নিখিল। হ্যাঁ দিদা, ঠিক তাই। দাদু ভাই, তুমি সত্যি সত্যি ঠিকঠাক আছো তো? ও দাদু ভাই, আমাদের খুশি করার জন্য তোমাকে মুখে হাসি নিয়ে থাকতে হবে না। সুইটহার্ট, তোমার সুখ, আনন্দ, দুঃখ আমরা শেয়ার করতে চাই দাদু ভাই। আফটার অল উই আর ইয়োর ফ্যামিলি।
আরো বেশি করে জানি। তোমরা তোমরা সবাই যেভাবে আমার আমার পাশে থেকেছো, বিনা প্রশ্নে আমাকে বিশ্বাস করেছো, নিজেরা ভেঙে পড়লেও আমাকে আমাকে সবসময় সাহস দিয়েছো। আমি আর চাই হারিয়ে ফেলি না কেন, এখন আমি জানি যে আমার সঙ্গে সব সময় আমার ফ্যামিলি সব সময় আমার সঙ্গে আছে, সব সময়। নইলে জেলে ওই ছোট্ট সেলটার মধ্যে ওই রকম হার্ডকোর ক্রিমিনালগুলোর কথা শুনতে শুনতে আমি তো হয়তো পাগলই হয়ে যেতাম। এই দেখো, কিন্তু আমি তো এখন বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ, তো তোমাদের কাছে এসে গেছি, তাই না? এখন থেকে আমরা আবার সবাই আমরা আনন্দ করে থাকবো। ওই যে দিদান, তুমি বললে না দাদা, কাল কিন্তু ক্লাবে তুই আর আমি টেনিস খেলতে যাবো। আরে ক্লাবের নতুন ইনডোর কোর্টটা ট্রাই করতে হবে না? আর কিন্তু কাল দুপুরবেলা সবাইকে বাড়িতে থাকতে হবে। সমরেশ, তোমাদের সবাইকে একসাথে থাকতে হবে, কিন্তু আমি আর অপর্ণা নিখিলের ফেভারিট রান্না রান্না। নিশ্চয়ই নিশ্চয়ই। আরো একটা কথা আছে, কাল নলিনী আর রুদ্র আসছে, ওদের বাচ্চাদের নাম ঠিক করতে হবে না? তাই তো কিন্তু দেখ নিখিল, তোর মায়ের কথা কিন্তু আজ থেকে অক্ষরে অক্ষরে মানতে হবে। যেটি এক মিনিট শোন। কি হলো বলো? বলছি, আজকে রাতে বাইরে কোথাও ডিনার করতে গেলে হয় না, যেখানে ভালো মিউজিক টিউজিক চলে? এক মিনিট দাদাকে জিজ্ঞেস করি। এই দাদা শোন না, বাইরে ডিনার করতে যাবি? তোরও তো একটা আউটিং হয়ে যাবে। আমি বলি কি, ওর না একটু রিল্যাক্স করা দরকার। মানে কটা দিন যা চাপ গেছে ওর ওপর দিয়ে। ইনফ্যাক্ট আমার মনে হয় কি, এখন আমাদের এই এত প্রশ্নের উত্তর দেওয়া ওর দরকার নেই। নিখিল, তুমি একটু রিল্যাক্স করো, একটু মাথাটা ঠান্ডা করে নাও, কেমন? তারপর তুমি তোমার সময় মতো, তোমার ইচ্ছে মতো যা খুশি করো। থ্যাংক ইউ আন্টি। রঙ্গন, হ্যাঁ দাদা বল। এই দেখ, আমরা তোর জায়গা মতো রেস্টুরেন্টে গিয়ে একদিন ডিনার করবো। ওকে, ডান। And if you all don't mind, আমি আজ একটু নিজের ঘরে থাকতে চাই। সে কি রে, মাইন্ড করে কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে এসেছিস, এত ফর্মাল হচ্ছিস কেন? যা ঘরে যা। নিখিল, তুমি আজকে গিয়ে বিশ্রাম না, আর কারোর সঙ্গে কথা বলতে হবে না, কাল সব কথাবার্তা হবে। কেমন? যাও তোমার ঘরে যাও। নীলিমা, ওকে একটু নজরে রাখতে হবে। ওকে কোনো ব্যাপারে কোনো প্রেশার দেওয়া চলবে না। বিরাট বড় একটা ট্রমার মধ্যে দিয়ে এসেছে, এর থেকে বেরোতে একটু সময় লাগবে, এফর্ট লাগবে। আমাদের সকলকে ধৈর্য ধরে ওকে একটু